ভাই আপনি আসলে এত মজা দিতে পারেন। আমি যদি আরো আগে জানতাম তাহলে আমার আরো আগেই ভালো হইতো, কপাল খুলে যেত। আমি কি আমি কি আমার গয়নাগুলো পামু? আরে ভাবি, গয়না পাবেন মানে? আপনি আমার যে সুখ দিচ্ছেন ভাবি, গয়না আপনার আমি 10 দেবো। শোনো, ওই যে ওই পাশের বাসা মায়া ভাবি আছে না? আছে। আছেই তো। ওনারে ওনার জামাই 20,000 টাকা দিয়ে কানের দুল বানাই দিছে। তুমি আমার কি দিছো আজ পর্যন্ত? এই যে 3টা বছর বিয়ে হয়েছে, দিছোটা কি? আমি তো পারি না। তুমি পারবা কেমনে? শোয়ার সময় তো ঠিকই পারো তুমি। রাতে যে সময় শোও হেসুম তো ঠিকই পারো। হেসুম লজ্জা লাগে না? পারমতি ভাই, আমার তো টেহা নাই। টাকা থাকবে না কেন? তুমি পুরুষ না তুমি? মানুষের কেমনে টাকা থাকে, তোমার থাকবে না? বউয়ের কোনো শখ মিটাইতে পারো না? আবার কথা কও। না, যে আমি তো টেহা তিথি না তো। তুমি আসলে কোনো মানুষের জামাইকে দেখে তুমি শিখো। এই যে ওই মায়া ভাবিরে গয়না বানাই দেয়, মাসে মাসে শাড়ি কিনা দেয়, তুমি আজ পর্যন্ত কি দিছো? এই যে এই শাড়িটা 3 বছর যাবত আমি একই শাড়ি পরতাছি। না, মা ভাবি আমার টেহা আছে, আমার তো টেহা নাই। তো তোমার টাকা থাকবে না কেন? তোমার টাকা পুরুষ না তুমি? যেসব রাত্রে আমার কাছে যাও তখন তোমার লজ্জা লাগে না? জানতে হবে জানতে দিমই। ভাবি কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছেন? আরে আর কোয়েন না। ওর মানে ও তো এই যে দেখছেন না একটা খাবার, আমার শারীরিক চাহিদা তো মিটাইতে পারেই না। আমার বাহিরের যে আমার যে একটা আমি যে একটা মেয়ে মানুষ, আমার সাজসজ্জা, আমার কাপড় চোপড় গয়নাগাটি, ওই দিন আপনার জামাই আপনার 20,000 টাকা দিয়ে কানের দুল বানাই দিল না? হ দিছে। আমি আর তো ওই মানে ওরে আমার মনটা চাই কি জানেন, ওই আজ পর্যন্ত আমার একটা কিছু দিছে, একটা কাপড়ই তো দিতে পারে না। আপনার আমি তো সুযোগ খারাপই পারেন না। আপনার আবার কানে দুল বানাই দিব কই থেকে? আমি কানে দুলটা খুলে বসছি, কারণ অনেক দামি জিনিস তো, ওগুলো সবসময় আমার ভিতরে সুন্দর না, মানায়। ঠিকই করছে। কারণ আবার মানুষজন দেখলে আমারই তো লোভ লাগে। আচ্ছা ভাবি, আমার কাছে আপনি পারান। আরে ভাই এরকম করেন এই কেন? ভাবি ভাই এই কথা। না না, আমার বলে আপনি বুদ্ধি দেন। ওই যে তুমি ভাবি সত্যি কথা কইতেছো না, এই জন্য মানে ওনার তো জল বইতে আচ্ছা না, ভাবি ওনেন ভাবি তো তোমার বুদ্ধি দেয়। ভাবি তাহলে আমি যাই এই উনি কই যাবে? যাও তুমি যাও, যাও বাইরে। যেমন কোনো আপনি- কিছু দেওয়ার তো মুরাদ নাই, আবার বাইশের বাইর করে দিতে হয়। ভাবি আপনার এত সুন্দর চেহারা, আপনার দেখলে যে কেউ পাগল হয়ে যাইব। আর আপনি কি কষ্ট করে সংসার করে। এই যে এই বলদের সাথে তো আমার বাপ মা আমার কপালটা মানে একবারে পুড়া দিছে আমার বাপ মা। শুনেন ভাবি, এখন তো মানে আমি ফালাইতেও পারতাছি না, নিতেও পারতাছি না। আপনি অযথা প্যারা নেন আর চিল্লাচিল্লি করেন। বেশি চিল্লাচিল্লি করলে মাথা নষ্ট হয়ে থাকে। মাথা তো আমার এমনিতেই 3 বছর যাবত নষ্ট হয়ে আছে। শুনেন, আপনি যে মানুষ এত কষ্ট করে সংসার করেন, আপনার দেখলে আমার খুব কষ্ট লাগে। শুনেন, একটা কথা খবর চাই, যদি কিছু না মনে করেন তাহলে কম। না কন, আপনি তো আমার ভাবি কন। মহাজনের যে পোলাটা আছে না, অনেক ভালো মনের মানুষ কিন্তু। ওই যে আবুল। হ্যাঁ, ওই যে আমার যে কানে দুল দি, ওরা আপনার ভাই বানাই দিছে, তাই নাই তো? বলে দিছে। আবুলে বানাই দিছে আপনারে? আবার সিএনজি গুলো আমার ভাই বানাইতে দিছে, আপনার ভাইকে দিছে। ওটা তো ওইটা ওই আপনি আবুলে দিছে। আপনার কাছে কই আপনার ভাই বানাই দিছে, আর আপনার ভাইয়ের কাছে কই যে আমার বাপের বাড়ি থেকে দিছে। আচ্ছা ভাবি, আপনার আবুল তাহলে খালি খালি বানাই দিল কি? আপনার পছন্দ করে বুঝি? আমারে না তো, তাহলে আপনারও তো পছন্দ করে। হলে মাঝে মধ্যে আমার দিকে তাকায়, কিন্তু শোনেন ভাই, আবুলে যা কয় আপনি খালি হুই নেন, দেখবেন আপনার গলায় কানে নাকে হাতে সত্যি কইছেন কোনো ভাবি? জায়গায় কমতি আমার থাকবে এত না। বড় বড় কানের দুল বানাই দিব, গলা চেন বানাই দিব। সব দিব, ওই যে এগুলো পরে আসছেন রেমিডিশন, এটা তো এগুলো ভালো ভালো 20 টাকা দিয়ে কিনছি। ভালো না। আমি তো গয়নাগাটি গুলো পরি নাই, তুই দিছি কিসের জন্য? কারণ রাত বিরত চুরির তো ভয় আছে। আচ্ছা ভাবি, তাহলে আপনি আবুলের সাথে আমার একটু বিয়া। আচ্ছা ভাবি দেন তাহলে, আমার নাম্বার মুখস্থ আছে, আপনি ফোন দিয়ে একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ আবুল ভাই। হ্যাঁ ভাবি বলেন। আর গান তো হয়ে গেছে, আয়া পড়েন। তাই? হ্যাঁ আচ্ছা ভাবি, 5 মিনিটের ভিতরে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। সত্যি ভাবি আইব।